মাশরাফি এবং সাকিব গেছে যে পথে, আপনিও যাবেন সে পথে। ভাই এই 16 বছর আপনার এত হ্যাডম, এত শক্তি কই ছিল ভাই? ফাঁকা মাঠ পাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আরেকটা জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সে ক্রিকেটটা বাংলাদেশের মানুষের আবেগের একটা জায়গা, কিছু কথা না বললেই না। আমার মনে হয় 16 কোটি মানুষ যদি এই বাংলাদেশে আমরা বসবাস করি, এর মধ্যে 10-12 কোটি মানুষ আপনি কম বেশি খুঁজে পাবেন যারা ক্রিকেট পছন্দ করে, ক্রিকেটের চরম ভক্ত। এই ক্রিকেটটাকে নিয়ে যখন নোংরামি শুরু হয়, নোংরা রাজনীতির খেলা শুরু হয়, তখন বাঙালির আবেগে গিয়ে হিট লাগে। ভাই আমরা একবেলা না খেয়ে থাকি, আমরা শত কষ্টের মাঝে, এত বন্যা হয় ডুবে যায়, এত খরার মধ্যে এত খরা হয়, আমাদের ফসলের ক্ষতি হয়। সাধারণ গ্রাম বাংলার মানুষ জানেন কি, দিন শেষে একটু টিভি অন করে বাংলাদেশের খেলা থাকলে তারা কিভাবে সব কাজকাম ফেলে এসে টিভির সামনে বসে যায়। আপনি দেখেছেন যে এই গত যে এশিয়া কাপের গ্রুপ পর্বের যে ম্যাচটা শ্রীলঙ্কার সাথে ছিল, সেখানে প্রবাসী বাঙালিরা যারা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত, তারা কিভাবে সেই 100-200 কিলোমিটার দূর থেকেও তারা কাজকাম ফেলে রেখে এসে তারা এই খেলায় তারা খেলা দেখতে এসেছে, তারা খেলা দেখেছে। বাঙালির আবেগের জায়গা ভাই এটা। গতকালকে আমাদের একজন খুবই প্রিয়, গণমানুষের প্রিয় একজন ক্রিকেটার ছিলেন বললাম কারণ আছে, মিস্টার তামিম ইকবাল খান। এই মিস্টার তামিম ইকবাল খান উনি 14-15 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে উনি অনেক ভালো একজন মাপের ক্রিকেটার, ওপেনার ছিলেন, খেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাতে গর্বিত, ওনাকে নিয়ে আমরা গর্বিত। কিন্তু একটা জিনিস ভুলে যায় না, তামিম ভাই আপনি আমার জুনিয়র, তারপরও আপনি করে সম্মান দিয়ে কথা বলছি। আপনার চেয়ে অনেক বেশি পপুলার ছিল মাশরাফি বিন মুর্তজা, তার চেয়েও আরও বেশি বড় স্টার, বাংলাদেশ ক্রিকেটেরই পোস্টার বয় বলা হয় সাকিব আল হাসানকে। তারা কিন্তু এই নোংরা রাজনীতির খেলায় পা দিয়ে তারা আজকে দুজন কোথায়? আপনি বিসিবির যে ইলেকশন, আপকামিং ইলেকশন, সম্ভবত 6 অক্টোবরে বিসিবির প্রেসিডেন্ট ইলেকশন। সো এই প্রেসিডেন্ট ইলেকশনে আপনি যে নোংরামি শুরু করেছেন, ইন পার্টিকুলার গতকালকের আপনার যে প্রেস ব্রিফিংটা, ভাই আপনার কি ইশরাককে সাথে করে নিয়ে আপনার প্রেস মিট করা লাগবে? এই বিএনপির কিছু নেতাকর্মী, ওদেরকে নিয়ে আপনার প্রেস মিট করা লাগবে? ইশরাক সাহেব লাস্টে গিয়ে কী বললেন জানেন? উনি বললেন উনি বিসিবি ঘেরাও করবেন। ভাই এই 16 বছর আপনার এত হ্যাডম, এত শক্তি কই ছিল ভাই? ফাঁকা মাঠ পাইছেন? আমরা ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে, গুলি খেয়ে দেশ স্বাধীন করে, দেশকে স্বৈরাচার মুক্ত করেছি কি আপনাদের নোংরামি করার জন্য? তামিম ইকবাল খান, আপনি যদি একজন সাধারণ মানুষ, সাধারণ ক্রিকেটার হিসেবে আপনি বিসিবি প্রেসিডেন্টের পদের জন্য নির্বাচন করতেন, আমার মতো মানুষ আমি আপনাকে সাপোর্ট করতাম। আপনি করলেনটা কি? আপনি নির্বাচিত হন আর না হন, আপনি 8 থেকে 10 কোটি বাঙালির মন থেকে বের হয়ে গেছেন। হয়তো আপনি এখন টের পাবেন না, আপনি টের পাবেন, ভালো মতো টের পাবেন। আপনি বিসিবির প্রেসিডেন্ট হন আর না হন, আপনি আমাদের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন গতকালকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার সেই শাসানোর ভাষা, আপনার হুমকি ধমকি, আপনার অভিযোগের স্ট্যান্ডার্ড, আপনার অভিযোগের ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাই এগুলো না আমাদেরকে চরমভাবে মর্মাহত করেছে। আপনার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এইগুলো আশা করি না। আপনি চরম ক্ষতি করেছেন। আপনি ক্রিকেটকে ভালো একটা সুযোগ এসেছিল, বুলবুল ভাইয়ের মতো একজন মানুষ এসে ক্রিকেটের হাল ধরেছিলেন, আপনি নাকি তার কাজ চোখে দেখেন না। আপনারা তো দেখবেন না ভাই, আপনারা তো আরেকটা পাপন সাম্রাজ্য তৈরি করতে চান, কায়েম করতে চান, তাই না? লুটিপুটে খাওয়ার জন্য সেই দলের নতুন একজন খেলোয়াড় সংযোজন বা বলির পাঠা যাই বলে এটা আপনি নতুন হয়ে এসে হাজির হয়েছেন, তাই না? আমরা ওই নান্নু গং, ওই সুজন গং, ওই দুর্জয় গং,
ওই আকরাম গং, এদের দুঃশাসন, এদের প্রশাসনিক লুটপাট, পাপনের এক একটা ডান হাত বাম হাত ছিল। স্বৈরাচার পতিত শেখ হাসিনা খুনি সরকারের একজন মন্ত্রী নাজমুল হাসান পাপন, যে বিসিবির পদটাকে বাপদাদার সম্পত্তি মনে করতো, বিসিবি প্রেসিডেন্টের পদটাকে সর্ব জায়গায় দলীয়করণ করে প্রত্যেকটা কাউন্সিলরকে টাকা দিয়ে কিনে নিয়ে সে বছরের পর বছর বিসিবি দখল করেছিল। এই সেম লাইনে আপনারা হাঁটতে যায় না, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতে যায় না। মাশরাফি এবং সাকিব গেছে যে পথে, আপনিও যাবেন সে পথে। ভালো হয়ে যান, যতটুকু করেছেন ক্ষমা দেন, ওখান থেকে বের হয়ে আসেন। আমরা বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, বাংলাদেশের ভালো চাই। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই, এইটা মাথায় রাখেন। অন্যায় যেখানে, প্রতিবাদ করব আমরা সেখানে। ইনকিলাব জিন্দাবাদ।